বন্ধুরা, গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। গল্পের নাম আলো যখন নিভে যায়। সন্ধে ৭টা। গ্রামের প্রান্তে পুরনো জমিদার বাড়ি রায়চৌধুরী ম্যানশন, যেটাকে গ্রামের লোকেরা অভিশপ্ত বাড়ি নামে চেনে। বহু বছর ধরে সেটায় কেউ থাকে না। এক একজন গেলেও পরদিন সকালে হারিয়ে যায়। তবে এক রাতে বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার অনির্বাণ গিয়েছিল বাড়িটার পুরনো মেইন লাইনের সমস্যার সমাধান করতে। অর্ডার ছিল উপর থেকে, বাড়িটা সরকার অধিগ্রহণ করেছে, নতুনভাবে সংস্কার হবে, তার আগে বিদ্যুৎ সংযোগ চালু করতে হবে। অনির্বাণ সাহসী, আধুনিক, ভূতে তার বিশ্বাস নেই। সে হাতে টর্চ, গায়ে জ্যাকেট আর কোমরে টুলকিট নিয়ে রওনা দিল বাড়ির দিকে। বাড়িটায় ঢুকতেই তার ফোনের নেটওয়ার্ক উধাও। চারপাশ নিস্তব্ধ। ছাদের এক কোণে ধ্বংসপ্রাপ্ত চিমনির গা বেয়ে ঝুলছে প্যাঁচার বাসা। সে হাঁটতে হাঁটতে পৌঁছায় মূল বৈদ্যুতিক মিটার বক্সে। চাবি দিয়ে খোলার চেষ্টা করতেই কিছু একটা ঝনঝন করে নড়ে ওঠে ভেতর থেকে। সে চমকে ওঠে, বিড়াল হবে বলে নিজেকে বোঝায়। মিটার ঘুরে দেখে কিছু তার এলোমেলো। ঠিক করতে গিয়ে হঠাৎ টর্চ নিভে যায়। আলো নিভতেই পেছনে থেকে ঠান্ডা বাতাসের সাথে কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, অনেক আলো জ্বেলেছ, এবার নিভে যাও। গলা শুকিয়ে যায় অনির্বাণের। সে পেছনে ঘুরে কাউকে দেখে না। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে ছোট টর্চ বার করে জ্বালায়। আলো ফেলার সঙ্গে সঙ্গে মিটারের ওপর লেখা দেখে তার শ্বাস বন্ধ হয়ে যায়। হঠাৎই বক্স থেকে আগুনের মতো লাল আলো বেরিয়ে আসে, আর সে দেখতে পায় এক জোড়া মৃত চোখ তার দিকে তাকিয়ে আছে মিটারের ভিতর থেকে। বাড়ি কাঁপছে। চারপাশে হাওয়ার গর্জন। দেয়ালে রক্তে লেখা, এই বাড়িতে কেউ ১০০০ ওয়াট আলো জ্বালাতে পারে না। পরদিন সকালবেলা লোকজন দেখতে পায় অনির্বাণ পড়ে আছে বাড়ির বাইরে, চোখ উল্টে গেছে। মুখে একটাই শব্দ, ওরা। আলো সহ্য করতে পারে না।